জগতের কাছে ভারতের বাণী, ইন্ডিয়াজ মেসেজ টু দি ওয়ার্ল্ড নামে একটি বই লেখার উদ্দেশ্যে স্বামীজি ৪২টি চিন্তাসূত্র লিপিবদ্ধ করিয়াছিলেন। সেই চিন্তাসূত্রগুলি এই যে, পাশ্চাত্যবাসীদের উদ্দেশ্যে আমার বাণী বীরত্বপূর্ণ, দেশবাসীর উদ্দেশ্যে আমার বাণী বলিষ্ঠতর। ঐশ্বর্যময় পাশ্চাত্যে ৪ বৎসর বাস করার ফলে ভারতবর্ষকে আরও গভীরভাবে উপলব্ধি করিয়াছি। অন্ধকার দিকগুলি গাঢ়তর এবং আলোকিত দিকগুলি উজ্জ্বলতর হইয়াছে। পর্যবেক্ষণের ফল ভারতবাসীর অধঃপতন হইয়াছে, একথা সত্য নহে। প্রত্যেক দেশের যে সমস্যা, এখানেও সেই সমস্যা, বিভিন্ন জাতির একীকরণ। কিন্তু ভারতবর্ষের ন্যায় এই সমস্যা অন্যত্র এত বিশাল রূপে দেখা দেয় নাই। ভাষাগত ঐক্য, শাসন ব্যবস্থা এবং সর্বোপরি ধর্ম একীকরণের শক্তিরূপে কাজ করিয়াছে। অন্যান্য দেশে ইহা দৈহিক বলের দ্বারা সাধিত হইয়াছে, অর্থাৎ কোন গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে অপরাপর সংস্কৃতির উপর জোর করিয়া চাপাইয়া দেওয়া হইয়াছে। ফলে ক্ষণস্থায়ী বিপুল প্রাণশক্তি সম্পন্ন জাতীয় জীবন দেখা দিয়াছে, তারপর উহার ধ্বংস হইয়াছে। অপরপক্ষে ভারতবর্ষের সমস্যা যত বিরাট, উহা সমাধানের চেষ্টাও তত শান্ত উপায়ে দেখা দিয়াছে। প্রাচীনতম কাল হইতে ভিন্ন আচার পদ্ধতি, বিশেষভাবে বিভিন্ন গোষ্ঠীর ধর্ম সম্প্রদায়কে স্বীকার করিয়া লওয়া হইয়াছে। যে দেশে সমস্যা অত বিরাট ছিল না, বল প্রয়োগ দ্বারাই ঐক্য স্থাপিত হইয়াছিল, সে দেশে বিভিন্ন গোষ্ঠীর বিচিত্র উন্নতির পন্থাগুলিকে অঙ্কুরে নষ্ট করিয়া প্রধান গোষ্ঠীটি উন্নত হইয়াছে। একটি বিশেষ শ্রেণী জনসাধারণের অধিকাংশকে স্বীয় মঙ্গল সাধনের জন্য ব্যবহার করিয়াছে, ফলে উন্নতির বেশিরভাগ সম্ভাবনাই বিনষ্ট হইয়াছে। ইহার ফলে যখন সেই প্রধান প্রয়াসী গোষ্ঠীটির প্রাণশক্তি বিনষ্ট হইয়াছে, তখন গ্রিস, রোম বা নরমানদের ন্যায় আপাত অভেদ্য জাতিসৌধগুলি ধ্বংস হইয়া গিয়াছে। একটি সাধারণ ভাষার বিশেষ অভাব অনুভূত হইতে পারে, কিন্তু পূর্বোক্ত সমালোচনা অনুসারে একথাও বলা যায়, ইহা দ্বারা প্রচলিত ভাষাগুলির প্রাণশক্তি বিনষ্ট হইবে। এমন একটি মহান পবিত্র ভাষা গ্রহণ করিতে হইবে, অন্য সমুদয় ভাষা যাহার সন্ততি স্বরূপ, সংস্কৃতি সেই ভাষা। ইহাই একমাত্র সমাধান। দ্রাবিড় ভাষা সকল সংস্কৃত হইতে উদ্ভূত হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এক্ষণে বাস্তব ক্ষেত্রে উহারা প্রায় সংস্কৃতই হইয়া দাঁড়াইয়াছে। দিনের পর দিন নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখিয়াই এই আদর্শের দিকে অগ্রসর হইতেছে। একটি জাতীয় পটভূমি পাওয়া গেল, আর্য জাতি। মধ্য এশিয়া হইতে বাল্টিক উপসাগর অবধি এলাকায় কোনো পৃথক ও বিশিষ্ট আর্য জাতি ছিল কিনা, তাহা অনুমানের বিষয়। তথাকথিত জাতিরূপ বিভিন্ন জাতি সর্বদাই মিশ্রিত ছিল। সোনালী চুল ও কালো চুল, তথাকথিত ঐতিহাসিক কল্পনা হইতে সহজ বুদ্ধির বাস্তব জগতে অবতরণ। প্রাচীন নথিপত্র অনুসারে আর্যদের বাসভূমি ছিল তুর্কিস্তান, পাঞ্জাব ও উত্তর পশ্চিম তিব্বতের মধ্যবর্তী দেশে। ইহার ফলে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর বিভিন্ন স্তরের সাংস্কৃতিক মিশ্রণ দেখা দেয়। সংস্কৃত যেমন ভাষা সমস্যার সমাধান, আর্য তেমনি জাতিগত সমস্যার সমাধান। বিভিন্ন পর্যায়ের প্রগতি ও সংস্কৃতির এবং সর্বপ্রকার সামাজিক ও রাষ্ট্রিক সমস্যার সমাধান ব্রাহ্মণত্ব। ভারতবর্ষের মহান আদর্শ ব্রাহ্মণত্ব। স্বার্থহীন, সম্পদহীন একমাত্র নৈতিক নিয়ম, ভিন্ন অন্য সর্বপ্রকার শাসন ও অনুশাসনের ঊর্ধ্বে। জন্মগত ব্রাহ্মণ অতীতে ও বর্তমানে বহু জাতি ব্রাহ্মণত্বের দাবি করিয়াছে এবং অধিকার লাভ করিয়াছে। যাহারা মহৎ কর্মের অধিকারী, তাহারা কোনো দাবি করেন না, একমাত্র অলস অকর্মণ্য মূর্খেরাই দাবি করে। ব্রাহ্মণ্য ও ক্ষত্র আদর্শের অবনতি। পুরাণে আছে, কলিযুগে কেবল অব্রাহ্মণেরাই থাকবে। সে কথা সত্য, দিনে দিনে আরও সত্য হইয়া উঠিতেছে। কিছু পরিমাণ ব্রাহ্মণ এখনও আছেন, একমাত্র ভারতবর্ষেই আছেন। ব্রাহ্মণত্ব লাভের পূর্বে
আমাদিগকে ক্ষাত্র আদর্শের মধ্য দিয়া যাইতে হইবে। কেহ হয়তো পূর্বে এই আদর্শে উপনীত হইয়াছেন, কিন্তু বর্তমানে উহার পরিচয় দিতে হইবে। কিন্তু সমগ্র পরিকল্পনাটি ধর্মকে আশ্রয় করিয়া গড়িয়া ওঠা প্রয়োজন। একই জাতির বিভিন্ন গোষ্ঠীরা একটি বংশগত নামে এক ধরনের দেবতার উপাসনা করে, যেমন ব্যাবিলনীয়দের বাল দেবতা উপাসনা এবং হিব্রুদের মোলক দেবতা উপাসনা। ব্যাবিলনীয়দের সব বাল দেবতাকে বালমোরডাকে পরিণত করা এবং ইয়াহুদীদের সব মোলককে মোলক ইয়াবাহ ইয়াহুতে পরিণত করার চেষ্টা। ব্যাবিলনীয়রা পারসিকদের দ্বারা ধ্বংস হয়। হিব্রুগণ ব্যাবিলনীয়দের পৌরাণিক কাহিনী গ্রহণ করিয়া নিজেদের প্রয়োজন মতো গড়িয়া লয় এবং একটি একেশ্বরবাদী ধর্ম গড়িতে সমর্থ হয়। স্বৈর রাজতন্ত্রের মতো একেশ্বরবাদে শক্তি কেন্দ্রীভূত আদেশ অনুযায়ী দ্রুত কার্য সম্পন্ন হয়, কিন্তু আর কোনো বিকাশ ইহা দ্বারা হয় না। একেশ্বরবাদের সর্বাপেক্ষা ত্রুটি নিষ্ঠুরতা ও নির্যাতন। যে সকল জাতি এই মতবাদ দ্বারা প্রভাবিত হয়, তাহারা অল্পকালের জন্য সহসা উন্নতি লাভ করিয়া অতি শীঘ্রই ধ্বংস হইয়া যায়। ভারতবর্ষে সেই সমস্যা দেখা দিয়াছিল। সমাধান মিলিল একাং সদ্বিপ্রা বহুধা বদন্তি। সর্বপ্রকার সাফল্যের পশ্চাতে ইহাই মূল মন্ত্রস্বরূপ, সমগ্র সৌধের ইহাই কেন্দ্রশিলা। ফলস্বরূপ বৈদান্তিকের সেই আশ্চর্য উদার সহনশীলতা। সুতরাং বিরাট সমস্যা হইল বিভিন্ন উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য বিনষ্ট না করিয়া উহাদের মধ্যে ঐক্য ও সংহতি সাধন। স্বর্গ বা মর্তের কোনো ব্যক্তির উপর নির্ভর করিয়া গঠিত কোনো প্রকার ধর্মের পক্ষে ঐরূপ করা অসম্ভব। এইখানেই অদ্বৈতবাদের মহিমা। অদ্বৈতবাদ কোনো ব্যক্তির নয়, আদর্শ এর প্রচারক, অথচ পার্থিব ও অপার্থিব শক্তির পূর্ণ প্রকাশে সুযোগ করিয়া দেয়। চিরকাল এইরূপ চলিয়া আসিতেছে। এই অর্থে আমরা সর্বদা অগ্রসর হইতেছি। মুসলমান আমলের মহাপুরুষ বৃন্দ প্রাচীনকালে এই আদর্শ পূর্ণ সচেতন ও শক্তিশালী ছিল, আধুনিককালে অপেক্ষাকৃত ক্ষীণ হইয়া আসিয়াছিল। এই অর্থে আমাদের অধঃপতন হইয়াছে। ভবিষ্যতে এইরূপ ঘটিবে, যদি কিছু কালের জন্য একটি গোষ্ঠী অপর একটি গোষ্ঠীর পুঞ্জীভূত শ্রমের দ্বারা আশ্চর্য ফল লাভ করিয়া থাকে। তাহা হইলে বহুকাল ধরিয়া যে সকল জাতি রক্ত ও আদর্শের মধ্য দিয়া মিলিত হইতেছে, তাহাদের সমবায়ে যে ভবিষ্যৎ মহাশক্তি গড়িয়া উঠিবে, তাহা আমি মানস নেত্রে দেখিতে পাইতেছি। ভারতের ভবিষ্যৎ পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে তরুণতম ও সর্বাপেক্ষা মহিমান্বিত একটি জাতি, যাহা প্রাচীনতমও বটে। আমাদের কোন পন্থায় কাজ করিতে হইবে, রীতি অনুসারে নির্ধারিত কয়েকটি সামাজিক বিধিনিষেধের গণ্ডি, কিন্তু উহাদের একটিও শ্রুতি হইতে আসে নাই। সময়ের সঙ্গে স্মৃতির পরিবর্তন হইবে, ইহাই নিয়মরূপে স্বীকৃত। বেদান্তের আদর্শ কেবল ভারতবর্ষে নয়, বাহিরেও প্রচার করিতে হইবে। লেখার মধ্য দিয়া নয়, ব্যক্তির মধ্য দিয়া প্রত্যেক জাতির মানস গঠনে আমাদের চিন্তাধারা সঞ্চার করিতে হইবে। কলিকালে দানই একমাত্র কর্ম। কর্মের দ্বারা শুদ্ধ না হইলে কেহ জ্ঞান লাভ করিতে পারে না। পরা ও অপরা দুই ধরনের বিদ্যায় দান করিতে হইবে। জাতির আহ্বান, ত্যাগ এবং ত্যাগীর দল।